নমস্কার বন্ধুরা। সকালে জলখাবার মানে হলো বিভিন্ন ধরনের কিন্তু কচুরির সমাহার, বিশেষ করে হিঙের কচুরি। আপনাদের সাথে তাই আজকে আমি মিষ্টি দোকানের মতন হিঙের কচুরি আর আলুর তরকারি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে তরকারিটা বানাবো, তার জন্য কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, হিং আর দুটো শুকনো লঙ্কা। আলুর তরকারিতে কিন্তু মিষ্টি দোকানে যে আলুর তরকারি হয় তাতে কিন্তু একটু হিং দেওয়া থাকে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে হিং দিলে কিন্তু স্বাদটা গন্ধটা দুটোই খুব ভালো হয়। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আর সেটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আমি খোসা সমেত আলু ছাড়িয়ে রেখেছি। মিষ্টি দোকানে যে আলুর তরকারিটা পাওয়া যায় তাতে কিন্তু খোসা থাকে, তাই আমিও খোসাটা রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে এটা ছাড়িয়ে নিতে পারেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে আলুটা দিয়েছি আর তারপরে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটু ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটার মধ্যে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ভাজা মশলাটা দিয়ে বাকি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এটাকে ঢেকে দেবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিছুটা ছোলার ডাল 1 ঘন্টা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে ছোলার ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো। সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। সরি, আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না, ওটা শ্যুট করা হয়নি। তো ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপর এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, ততটা জল দেবেন যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তারপর নাড়া দিয়ে এটাকে আপনারা ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেবেন। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেবেন কতটা কি আলুটা সিদ্ধ হলো। আমার চ্যানেলে আপনারা লুচি তরকারির আরও একটা ভিডিও পাবেন, যেখানে আপনারা মটর দিয়ে কীভাবে আলু তরকারি করতে হয় তার রেসিপি পেয়ে যাবেন। তো আমি আই বাটনে সেটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নেবেন। তো আমি মোটামুটি 3-4 বার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। আলুর তরকারির মধ্যে যে জলটা দেবেন সেই জলটা যেন অবশ্যই গরম জল হয়, ঠান্ডা জলে কিন্তু রান্নাটা করবেন না। এরপর যখন আপনাদের আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন অন্য একটা বাটির মধ্যে কিছুটা আলু তুলে নেবেন আর এরকম চামচ দিয়ে সেটাকে ভালো করে আগে গালিয়ে নেবেন। তারপরে এই গালানো আলুটাকে আলুর তরকারির মধ্যে দিয়ে দেবেন আর তারপর ভালো করে মিশিয়ে দেবেন। এতে দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনাদের তরকারিটা বেশ একটু থকথকে হয়ে গেছে। তরকারিটা রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে পরে একটু স্বাদটা বাড়ে। তো তরকারিটা আমার হয়ে গেছে। চলুন তাহলে এবার কচুরিগুলো বানিয়ে নিই। কচুরির পুরের জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ ছাতু নিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন হিং। যেহেতু হিঙের কচুরি তাই হিংটা একটু বেশি দিতে হবে। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেখান থেকেও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, চিনি আর 2 চামচের মতন তেল। তারপরে এগুলোকে ছাতুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু হিঙের কচুরির মধ্যে ছাতুর পুর থাকে তাই অনেকে কিন্তু এটাকে ছাতুর কচুরিও বলে থাকে। তো সবগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ছাতুটাকে এবার মেখে নেব। প্রথমে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর তারপর এটাকে একটা মণ্ড বানিয়ে নেবেন। আর এক্ষেত্রেও কিন্তু আমি হালকা একটু কুসুম গরম জল ব্যবহার করেছি ছাতুটাকে মাখার জন্য। তো ছাতুর মণ্ডটা রেডি হয়ে গেছে, এবার আমরা কচুরিগুলো বানাবো। তো তার জন্য আমি আগে থেকে এখানে ময়দা মেখে রেখেছিলাম। আমি আর ময়দা মাখানোর ভিডিওটা আপনাদের দেখালাম না, অনেকবার অনেক ভিডিওতেই দেখেছি। ময়দার মধ্যে সামান্য আমি নুন, চিনি, তেল আর একটু জোয়ান দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম। আর তারপর ময়দা দিয়ে লেচি কেটে এরকম ছোট বাটির মতন শেপ করে তার মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে হাতের তালুর মধ্যে ভালো করে একটু গোল করে নিয়ে এটাকে সামান্য তেল দিয়ে একদম হালকা হালকা প্রেস করে এটাকে এবারে বেলে নেব। বেশি জোর দিয়ে বেলবেন না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। আর একবার বেলা হয়ে গেলে যখন তেল একদম গরম থাকবে সেই অবস্থায় কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে, যেরকম আমার কচুরিগুলো ফুলেছে। এক পাশ হয়ে গেলে তারপরে আরেক পাশে উল্টে নিয়ে সেটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তাহলে এইভাবে ভাজলে পরে আমাদের হিঙের কচুরিগুলো একদম তৈরি হয়ে যাবে, একটুও পুর ফেটে বেরিয়ে যাবে না। তো আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। চলুন তাহলে এবারে পরিবেশন করি। আমার হিঙের কচুরি তৈরি। তো দেখলেন কত সহজেই দোকানের মতন হিঙের কচুরি ঘরে তৈরি করে নেওয়া গেল, আর সাথে দোকানের মতন আলু তরকারি। আপনারা তাহলে বাড়িতে একবার ট্রাই করেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।